সবাইকে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবার, আমি শুক্রবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে কিন্তু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল আর তোমাদের দাদাভাই শয়নে দিয়েছিল বলে আর ফুলগুলো তোলেনি। আর কালকে আমাকে ফুল দিয়েছে, দেখো যার কাছ থেকে আমি ফুল নিই, এই কটা রজনীগন্ধা আর কটা টগর ফুল আর গাঁদা ফুল, আর 30টা টাকা দাম নিয়েছে জানো বন্ধুরা। ঠিকঠাক করে ঠাকুরকে আমি দিতেও পারিনি, এমন অবস্থা। আর এই যে এখন সবে সকাল 7:30-8টা মতো বাজে, আর এই যে মা লক্ষ্মী শুধু পদ্ম ফুলটাই যা দিয়েছে, আর সেরকমভাবে কিছুই দেয়নি। মানে আমার ঠাকুর ঘর কমপ্লিটই হয়নি। ওপরে দেখো আমি জগন্নাথকেও ফুল দিতে পারিনি বৃহস্পতিবার, মানে এমন অবস্থা করেছে। আর এই যে দেখো টিয়া পাখিগুলো, ওই যে বলেছিলাম না মেলা থেকে নিয়ে এসেছি, ওইগুলো চুপচাপ বসে আছে। আর এইগুলো না হাওয়ায় দোলে, দেখবে বন্ধুরা পাখিটাকে দোলাবো, এই দেখো হাওয়ায় কি সুন্দর মানে করে দোলে। তো একটা গোপুর আর একটা রাধারানী। আর এখন যেহেতু সকালবেলা, তো মঙ্গল আরতি করবো। আর মঙ্গল আরতি 4টের সময় করে ভোর, আমি একটু বেলায় করি, অত সকালে আমি উঠতে পারি না। আর এই যে এখানে দেখো তোমাদের গোপুসোনা রাধারানী সবাই ঘুমোচ্ছে। তো চলো ওদের তুলি, তারপর তোমাদের সামনে আবার ওদের নিয়ে আসছি। আর এই যে এখানে ননীবাবু ঘুমোচ্ছে। তো ননীবাবুর একটু গা হাত পাগুলো আমি টিপে দিই, কারণ সারা সকাল তো বসে থাকবে, সারা দিন বসে থাকবে, সেই আবার শয়নে যেতে যেতে রাত্রি 9টা 9:30। তার জন্য ভালো করে আমি ওর হাত পাগুলো, ওর মাথা ফাতাগুলো ভালো করে পরিষ্কার করে দিই। তো চলো, আর যেহেতু রোজ স্নান করাই না, তো আজকে ভাবছি স্নান করিয়ে দেবো। দেখি যদি সময় পাই তো ননীকে আজকে স্নান করিয়ে দেবো। মঙ্গল আরতি করা হয়ে গেছে বন্ধুরা। আর এই যে বাসি ফুলগুলো সব ফেলে দিয়েছি, ফেলে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়েছি, দেখেছো সব ফেলে ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি। আর এই যে গোপুসোনা রাধারানী বসে আছে। আর গোপুসোনাকে চুল মুকুট পরাইনি, কারণ আবার একটু পরে স্নান করাবো, ওর জন্য আর কিছু পরাইনি। আর আমি সকালবেলা গোপুসোনাকে মুকুট চুল পরাই না, সিঙ্গারটা সকালবেলা দিই না, সকালবেলা একদমই নর্মালি বসে থাকে। আর এই যে দেখো, আর খুব একটা তো আমি সিঙ্গার দিই না, যেরকম ভগবান থাকে আমার সেরকমই রাখি। খুব সাজিয়ে গুছিয়ে আমি মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবসময় বসে থাকি না, কারণ আমরাও যখন বাড়ি থাকি, ঘরে থাকি, অত সেজে গুছিয়ে থাকি না। খুব অনুষ্ঠান হলে তখন আমরা ওকে সাজাই। এই যে বসে আছে। তো চলো আবার আসছি দুপুরবেলা, তার আগে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো। রাধে রাধে। এই দেখো বন্ধুরা, কালকে তোমাদের দাদাভাই কাজে গেছিল, কাজ থেকে দাদাভাই কালকে কাজে গেছিলো, যাওয়ার পথে এই পাখিটাকে না কাকে ঠোকরাচ্ছিল। তো তোমার দাদাভাই ধরে একটা ছোট বক্সের মধ্যে করে রেখেছিল, সারাদিন নিয়ে কাজ করেছে। আর সন্ধেবেলায় মানে বিকেলবেলা যেরকম ফেরে সেরকম নিয়ে ফিরেছে এইটা। আর এইটা তো আমাদের ছিল, একটাই ছিল। তো আমি কিছুদিন আগে বারুইপুরে গেছিলাম, গিয়ে ভেবেছিলাম যে একটা সাদা রঙের পাখি কিনবো। তো সেটা না অন্য ধরনের পাখি ছিল, বদ্রি পাখি ছিল না। তো দেখো সেই সাদাই এসছে, কিন্তু অনেক রকম কালার, দেখেছো নীল আছে সাদা মিলিয়ে এসেছে। তো যাই হোক, যাই আসুক। আর এই যে এবার আমি জানি না ওটা ছেলে পাখি না মেয়ে পাখি, তবে এই যে এই নীল পাখিটা একা ছিল, আজ তার সঙ্গী। ঠিক আছে, তো চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। আর এই দেখো বন্ধুরা, লেবু গাছ, এটা তোমাদের দাদাভাই কালকের, আমাদের ওই যে মেলা হচ্ছে বাবুদের স্কুলের সামনে, ওই মেলার থেকে গাছ পাওয়া যায়। তো আমরা যেদিন গেছিলাম গাছটা ওই গঙ্গার পাড়ে বসেছিল, মেলার ভেতরে ছিল না। তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে কী গাছ আনবো বলো। তো আমি বলছিলাম একটা লেবু গাছ আর একটা সবেদা গাছ আনবে। তো এই যে দেখো এখানে অনেকগুলো লেবু ধরে আছে, এই একটা আছে, তারপর এই পাতার ভেতরে একটা আছে, অনেক আছে, এখানে দুটো আছে, মোটামুটি লেবু ধরে আছে। আমি গন্ধরাজ লেবু আনতে বলেছিলাম, তো হ্যাঁ, তো আমি গন্ধরাজ লেবু আনতে বলেছিলাম, তো এনেছে পাতি লেবু। তো যাই হোক ভালো। আর এই যে দেখো সবেদা গাছ, দেখেছো এই ছোটো ছোটো সবেদা হয়ে আছে। জানি না কতটা বাঁচাতে পারবো আর কত সবেদা পাবো, তবে এবারে সবেদাগুলো পাবো, যেহেতু ওরা এত সুন্দর যত্ন নেয়। তো যে এই এরকম প্লাস্টিকের মধ্যেও যদি ফল আসে তাহলে ভাবো তো, এরকম প্লাস্টিকের মধ্যে। এই হচ্ছে গাছ, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর ওইখানটা একটা লঙ্কা গাছ আছে, ওই যে দেখতে পাচ্ছ, চলো তোমাদের এই যে এখানে একটা লঙ্কা গাছ আছে, ছোটো ছোটো লঙ্কা হয়েছে জানো তো বন্ধুরা। এই যে দেখো একদম ছোট্ট ছোট্ট, দাঁড়াও, এই দেখো ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছে। লঙ্কাগুলো বড় হলে তোমাদের দেখাবো, খুব ভালো লাগে জানো তো, নিজের হাতে গাছ লাগিয়ে যদি ফল পাওয়া যায়। আর এই যে অল্প কিছু ফুল গাছ আছে, ওই যে ওখানটা টগর ফুল গাছ আছে, আর এইখানটায় তোমার বেল ফুল গাছটা আছে। ওই ছোটো ছোটো ফুল দিয়ে, এই জবা ফুল টগর ফুল, এই ফুল দিয়েই আমার গোপালের সেবা হয়ে যায়। এই যে, আর আজকে একজন স্কুল যায়নি, সকালবেলা বৃষ্টি হচ্ছিলো বলে স্কুল গেল না, বললো আমি যাব না। আর এই যে একটা চন্দন জবা গাছ আছে দেখো বন্ধুরা, আর এখানে একটা করবী ফুলের গাছ আছে। তো চলো আমি পেয়ারা পারবো তোমাদের সাথে শেয়ার করব।
আর এইখানটা একটা পেয়ারা গাছ আছে, এটাও আমাদের। তো এই পেয়ারা গাছটা, আর এটা আমার যায় মানে আমার দেওরের বাড়ি। তো এই যে পেয়ারা গাছ থেকে আমি কিছু কটা পেয়ারা নেবো, গোপালের সেবা দেবো আর পাখিকে খাওয়াবো। আর এই যে যাচ্ছে পেয়ারা পাড়তে, এই যে পেয়ারা পাড়ছে, দেখো এই যে পেয়ারা পাড়ছে। বড় দেখে নিবি বাবা, ভালো দেখে নিবি। এই যে 4টে পেয়ারা পেরেছে, এর মধ্যে একটা গোপালকে দেবো আর 3টে আমার পাখি খাবে। তো দেখো বন্ধুরা, আমার দুপুরে সেবা দেওয়া হয়ে গেছে আর দুপুরে পেয়ারা চিড়ে দিয়েছি। আর এই যে ভগবানকে দর্শন করে নাও। এই যে আজকে দেখো গোপুসোনাকে এইরকমভাবে এই ড্রেসটা পরিয়েছি, এইরকম ড্রেস একটা পরিয়েছি। আর এই ড্রেসটা ওকে খুব ভালো লাগে, এই ড্রেসটা পরিয়েছি। আর রাধারানীকে আজকে এই ড্রেসটা পরিয়েছি। আজকে একটু আলাদা পরিয়েছি, সবসময় ম্যাচিং করা তো পরাই, ওই জন্য আজকে ভালো মতো চলো আজকে একটু আলাদা পরাই। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো। আর আমার পাশে থেকো বন্ধুরা, তোমরা আমার পাশে থাকলে আমি একটু এগোতে পারবো, এই আর কি, আমার পাশে থেকো। আর হ্যাঁ, একটা কথা বলি, এই যে ইউটিউবার আলাপ আর রুবি, সত্যি চ্যানেলটা আমি দেখতাম যখন আমি এই ইউটিউবে আসিনি, তখন থেকেই ওই চ্যানেলটা আমি দেখতাম। আমরা সত্যি ওনাকে খুব মিস করব। মানুষের কথা বলা যায় না, কখন কে থাকে। আজ হয়তো আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, কাল হয়তো আমি নাও থাকতে পারি। মানুষের কথা সত্যি বলা যায় না বন্ধুরা, কখন কি হয়ে যায়। তো বলবো যতটুকু সময় আমরা আছি পৃথিবীতে, তো কৃষ্ণ ভক্তে এগিয়ে যাই, এটাই সবথেকে ভালো একটা রাস্তা বন্ধুরা। সবাই তোমাকে কষ্ট দেবে, সবাই তোমাদের থেকে খারাপ ব্যবহার করবে, স্বার্থ নিয়ে মিশবে, কিন্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই কোনো স্বার্থ ছাড়াই মেশে। যাকে তুমি সব কিছু শেয়ার করবে, দেখবে কোনো মনের কষ্ট যদি আমরা কাউকে শেয়ার করি না, সে বাবা মা ভাই বোন এমনকি নিজের স্বামী পর্যন্ত, তারা ঠিক এমন একটা সময় তোমার কষ্টের কথাটা বলবে না যেটা তুমি কখনো আশা করোনি। কিন্তু যখন তুমি গোবিন্দকে কিছু শেয়ার করবে না, সে কোনোদিন তোমার কষ্টটা কাউকে বলবে না, এমনকি তোমাকেও কোনোদিনও বলবে না যে তুই তো এই কষ্টের মধ্যে ছিলিস, কোনো দিন বলবে না। তো এমন একটা মানুষ, এমন একটা জায়গা, মানে কি বলবো, মানুষই বলবো ওকে, যেহেতু আমি আমার সন্তান রূপে ভালোবাসি। আমার জীবনে ওর বলিদান অনেক অনেক, মানে কি বলবো, যদি কোনোদিনও সুযোগ পাই তো তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা আমার শূন্য থেকে আমার এই জায়গায় আসা, আমার সব কিছুই আমার গোবিন্দ। আমার চোখ বন্ধ করে আমি ওকে বিশ্বাস করি, চোখ বন্ধ করে আমি মানে ওকে ভালোবাসি। আমার কাছে ও সব থেকে কাছের। বিশ্বাস করো বন্ধুরা, আমার বাবা মা আমার স্বামী থেকে, আমার সন্তানের থেকে ও আমার কাছে সব থেকে কাছে। ওই একজন যে আমার কষ্টগুলো আমাকে, মানে আমি যদি কষ্টগুলো বলি, সে কষ্টগুলো হাস্য করে আমাকে শোনায় না। ও আমার কষ্টগুলোকে বোঝে, বা আমার কষ্টগুলোকে যাতে আমি একটু ভালো থাকতে পারি সেইভাবে ও আমার কাছে অনেকটা অনেকটা। তো বন্ধুরা, অনেক কিছু শেয়ার করলাম, যেহেতু ওই আলপনা রুবির ওই ওনাদের যে চ্যানেলটা, উনি খুব অল্প বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন। আর আমরা হয়তো আর কোনো ভালো কমেডি ভিডিও দেখতে পারবো না, কারণ ওদের ভিডিওগুলো সত্যি আমি তো দেখতাম, আমি ওনার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি। উনি সত্যি ভিডিও খুব ভালো করতো, মা মেয়ে ভিডিও করতো এত সুন্দর, মানে সত্যি খুব মিস করবো বন্ধুরা। একটা খুব ভালো সময় কাটতো, সারাদিনে একবার হলেও তাদের ভিডিও দেখতাম, সত্যি খুব মিস করব। এইরকম সব মানুষকে একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, তো চলে যাওয়ার আগে পর্যন্ত ভগবানের সাথে থাকা আমি মনে করি খুব ভালো। তো বন্ধুরা, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো যাই হোক, পাশে থেকো আমার। রাধে রাধে।